হা মানে হলো আজাদি, এই হা মানে হলো শহীদ ওসমান হাদি হত্যার বিচার, এই হা মানে হলো বাংলাদেশে গত 54 বছরে যে পরিবারতন্ত্র তৈরি হয়েছে সেই পরিবারতন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়া। এই হা মানে হলো জনগণের যে প্রকৃত ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। এই হা মানে হলো আমার এই বাংলাদেশের কৃষকের টাকায়, শ্রমিকের টাকায়, রিক্সা চালকের টাকায় আমার যে দেশ চলে তাদের সন্তানকে আগামীর রাষ্ট্রনায়ক বানানোর জন্য ক্ষেত্র তৈরি করা। এই হা মানে হলো বাংলাদেশে বিগত ফ্যাসিবাদী আমলে যে গুম খুন আয়নাগর তৈরি হয়েছে এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। এই গণভোটে হায়ের পক্ষে ইতিমধ্যে বাংলাদেশের সকল ছাত্ররা অবস্থান নিয়ে নিয়েছে, সকল নাগরিকরা অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং এই গণভোটে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের প্রথম যে সিলটি পড়বে সেটা হচ্ছে গণভোটে হায়ের পক্ষে সিল। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটি দল তারা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, এই না মানে হচ্ছে দিল্লির যারা দালালরা আছে তাদের পক্ষে অবস্থান নেওয়া, এই না মানে হচ্ছে আবার পিলখানা হত্যাকাণ্ড এই স্বাধীন বাংলাদেশে সম্পন্ন করার জন্য বন্দোবস্ত করা, এই না মানে হলো বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করা, হত্যা করার পরিকল্পনা করা, এই না মানে হলো আবার বিগত সময়ে যে 3টা নির্বাচন হয়েছে সেই ফ্যাসিবাদী কাঠামোতে আবার নির্বাচন করার বন্দোবস্ত তৈরি করা, এই না মানে হলো আবার আয়নাঘর তৈরি করা, এই না মানে হলো আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান এবং মাইকেল চাকমাকে যে গুম করা হয়েছে সেই গুমের সংস্কৃতি আবার ফিরিয়ে নিয়ে আসা। সুতরাং এই জুলাই প্রজন্ম বেঁচে থাকতে বাংলাদেশে যারা ন্যায়ের পক্ষে দালালি করছে তাদের স্থান আমরা হতে দেব না। আমরা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, ইতিমধ্যে 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে তাদের নির্বাচনী ক্যাম্পেইনে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যত ক্যাম্পেইন হচ্ছে তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু আমাদের কষ্ট লাগে দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা আজকে ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের সম্মানিত তারেক রহমান তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার এবং বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে। সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একটিবারের জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না, আমরা কোনো হায়ের ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নিব আপনি নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হচ্ছে মোদি, না মানে হলো হাসিনার যে ফ্যাসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া। আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন, তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাঠি দিয়ে ভারতে পাঠিয়ে দিছি, ঠিক সেইভাবে আমরা আপনার সাথে ডিল করব। সুতরাং আপনার অবস্থান পরিষ্কার করেন, এখনো সময় আছে। আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন। আমরা আপনাদের প্রতি সিম্পিতি আছে। আমরা জানি এই বাংলাদেশে শহীদ জিয়ার অনেক অবদান আছে, বেগম খালেদা জিয়ার অবদান আছে, কিন্তু আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে না। বাংলাদেশ ব্যাংকে যে রাজনীতি সেই রাজনীতিকে তারা আর ধারণ করছে না। তারা সেই ফেসিবাদী যে কাঠামো, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা অনুরোধ করব বিএনপিকে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করেন, জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এবং খুব দ্রুত সময়ে আপনারা হায়ের পক্ষে আপনাদের ক্যাম্পেইন শুরু করেন। কিন্তু হায়ের পক্ষে যদি আপনাদের অবস্থান পরিষ্কার না করেন তাহলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না। তার আগে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দেবে। ইতিমধ্যে আপনাদের যে অবস্থান ছিল, আপনাদের ভুল রাজনীতির কারণে আপনাদের সেই অবস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এক সময় শহীদ জিয়া যখন ছিল এবং বেগম খালেদা যখন ছিল, বিএনপি অনেক বড় দল ছিল, কিন্তু আজকে বিএনপির ভুল পলিসির কারণে গত 1.5 বছর ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে আজকে বিএনপি একদম ছোট দল হয়ে গেছে। সুতরাং আপনারা যদি
তাহলে আপনারা এখনো সময় আছে, হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন শুরু করেন, তরুণ প্রজন্মকে ধারণ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনগুলোর পথে আপনারা অন্তরায় হবেন না। আমরা অনুরোধ করব তারেক জিয়াকে, আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই রাজনৈতিক দলকে, আপনার দলের গুন্ডাদেরকে আপনি সামলান। আমরা গতকালকে দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং সহিংসতা মুক্ত, কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে শেরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম ভাইকে বিএনপি সন্ত্রাসীরা কমিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে এবং প্রায় 100-র অধিক নাগরিকদেরকে আহত করেছে। আমরা বলতে চাই, নির্বাচন কমিশন আপনারা কি করছেন? আপনারা এখন পর্যন্ত হাতে চুরি পরে বসে আছেন। আপনাদের কাজ কি? এই নির্বাচন যদি সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ করতে না পারেন, বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সাবধান করছি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটি সুস্থ এবং অবাধ ক্রেডিবল নির্বাচনের আয়োজন করা। সুতরাং এই বিএনপি যে সন্ত্রাসীরা আমাদের রেজাউল ভাইকে হত্যা করেছে, এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই হত্যার দায় জনাব তারেক রহমান আপনাকেও নিতে হবে। কারণ আপনি আপনার প্ল্যান আছে বলেছিলেন, কিন্তু আপনার এই প্ল্যানের মাধ্যমে এই গুন্ডাদেরকে আপনি সামলাতে পারেন নাই। সুতরাং এই হত্যার দায় আপনাকে নিতে হবে। আমরা একই সাথে দেখতে পেয়েছি এই বিএনপির সন্ত্রাসীরা গত এক সপ্তাহ জুড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপরে তারা হামলা করেছে। ওই বিএনপির সন্ত্রাসীরা তোদেরকে সতর্ক করছি, কাপুরুষের মতো আমার মা বোনদের উপর হামলা করবি না। আরেকবার যদি হামলা করতে আসিস তোদের হাত ভেঙে ফেলা হবে। আমরা সহ্য করব না। এই জুলাই বিপ্লবে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দোসররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। এর প্রেক্ষিতে এই খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে সে ভারতে পালাইছে। তোরা যদি আবার আমার মা বোনদের উপর হামলা করো, তোরা লন্ডনেও পালাতে সময় পাবি না। সাবধান করছি, এখনো সময় আছে। বাংলাদেশপন্থী রাজনীতি কর, ভারতপন্থী রাজনীতি করিস না। একই সাথে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনকে, এই পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তোমরা যদি একটা দলকে অধিক ফ্যাসিলিটি দান করো, তাদের পক্ষে অবস্থান করো, তাহলে তোমাদের এইখানে থাকার দরকার নেই। আমরা সব কিছু অবজার্ভ করছি। আমরা অনুরোধ করবো নির্বাচন কমিশন যে একটি স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের যে কাজ একটি সুস্থ নির্বাচন বাস্তবায়ন করার জন্য সেই কাজ যেন সঠিকভাবে করে। একই সাথে আমরা দেখতে পেয়েছি গতকালকে এই বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম আমাদের কান্ডারি বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা করেছে। এই সেনাবাহিনীর উপর হামলা করার পরও এখন পর্যন্ত সেনাপ্রধান কোনো ধরনের সে স্টেটমেন্ট দেয়নি এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেনি। তাহলে কি এই সন্ত্রাসীদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? বাংলাদেশে আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের অবস্থান পরিষ্কার। সন্ত্রাসী নারীদের উপর ফ্ল্যাট শেমিং যারা করবে, হ্যারাসমেন্ট করবে, তাদেরকে কোনো ধরনের জায়গা দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিতে আমরা ঘোষণা করছি। সুতরাং আমরা অনুরোধ করব বিএনপিকে, এই ধরনের সন্ত্রাসের রাজত্ব যারা কায়েম করছে, গত 1.5 বছরে অন্তঃকুণ্ডলে যারা 200-এর অধিক মানুষকে হত্যা করেছে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে আপনারা সামলান এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে আপনাদের দলকে সংশোধন করেন। একই সাথে গণভোটে হাকে বিজয় করার জন্য হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন শুরু করেন। তাহলে আশা করছি ইনশাআল্লাহ বিএনপির যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে।